আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে আমরা পদার্থের অবস্থান ও চাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের টপিক কি? পদার্থের অবস্থান ও চাপ। ইনশাআল্লাহ আজকে আমরা অনেক কিছুই শিখবো। আজকে আমরা অনেক সুন্দর একটা ক্লাস হবে আশা করি। তোমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দেবে, খুব দ্রুত, মানে 2 মিনিটের মধ্যে সব কমপ্লিট করবো আমরা। 2 মিনিটের ভেতরে সবাই ক্লাস শেয়ার করে দিবা। 2 মিনিট আমাদের কাছে টাইম আছে। 2 মিনিট, 2 মিনিটের ভেতরে যত গ্রুপ আছে, যত কিছু আছে, সবখানে ক্লাসটা শেয়ার করে দিবা। দ্রুত করো। সবাই দ্রুত শেয়ার করে দিবা ক্লাসটা। 2 মিনিট টাইম তোমাদের। আমি সবকিছু, আমি এই ডাস্টারটা আনি, বোর্ড এটা আনি। সরি। আজ এটা পদার্থ ক্লাস, এটা পদার্থ ক্লাস। যারা বলছে এটা আজকে গণিত ক্লাস, তাদেরকে বলছে এটা পদার্থ ক্লাস। গণিত ক্লাস রাত 9টায়। গণিত ক্লাস রাত 9টায়। এখন যারা আসছো এটা পদার্থ ক্লাস। আবার বলে দিচ্ছি, এটা পদার্থ ক্লাস। এখন যারা আসছো পদার্থ ক্লাস আজকে। পদার্থ অধ্যায় 5। পদার্থ অধ্যায় 5 পড়া আজকে আমাদের। আজকে আমরা পদার্থ অধ্যায় 5 পড়বো। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এখনো দেওয়া হয় নাই, কি জন্য বুঝতেছি না। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এখনো ক্লাসটা দেওয়া হলো না, কি জন্য? আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এখনো ক্লাসটা দেওয়া নাই, কি জন্য তোমরা? তাড়াতাড়ি আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা দিয়ে দাও সবাই। আমাদের সবগুলো মেসেঞ্জার গ্রুপে ক্লাস দিয়ে দাও। আজকে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ক্লাস হবে। তাড়াতাড়ি, ফার্স্ট, সবাই ফার্স্ট। আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাস দিয়ে তোমরা এত লেট করলো, এটা কি মানা যায়? আমি মানতে পারতেছি না, তোমাদের বিষয়টা মানতে পারতেছি না। যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। আমারও কি শেয়ার করতে হবে এখন? তোমরা যদি বলো যে না ভাই আপনার ফিজিক্স কি মেসেঞ্জার গ্রুপে আপনি শেয়ার করে দেন, তাহলে আমি শেয়ার করে দিয়ে আসতেছি। 1 মিনিট ওয়েট করো তোমরা। 1 মিনিট, আমি মেসেঞ্জার গ্রুপ যতগুলাতে শেয়ার করা না হয়েছে আমি সবগুলাতে শেয়ার করে দিয়ে আসতেছি। 1 মিনিট। কোনো গ্রুপে কেউ ক্লাস শেয়ার করে নাই। ফাইন।
হাসো, যতগুলো দেওয়া হয়েছে তো হয়েছে, না হলে না হয়েছে। এখন আমরা শুরু করব। প্রথমে আমরা পড়বো পদার্থের অবস্থান। প্রথমে আমরা পড়বো কি পদার্থের অবস্থান ও চাপ অধ্যায় থেকে আমরা শুরু করব এখন। হ্যাঁ, শুরু করব। এখন আমরা শুরু করব। আসো, পদার্থের অবস্থান ও চাপ। আমরা সর্বপ্রথম আমাদের অধ্যায়ের নাম কি আজকে? শেয়ার ডান। হ্যাঁ, যারা শেয়ার করছো ধন্যবাদ। পদার্থের অবস্থান ও চাপ। এখন চাপ কাকে বলে সর্বপ্রথম আমরা পড়বো। চাপ কাকে বলে? চাপ হলো কোনো বস্তুর, দেখো আমি যদি এইখানে এই যে আমি যেটা এটা বোর্ডটা যে পরিষ্কার করলাম, আমি কি করছি? এটার মধ্যে একটা চাপ প্রয়োগ করছি না? এই বোর্ডের উপর কি করছি? একটা চাপ প্রয়োগ করছি না? আমরা কতটুকু জায়গাতে চাপ প্রয়োগ করছি? এই যে এইটুকু জায়গাতে চাপ প্রয়োগ করছি, মানে সম্পূর্ণ জায়গাতে প্রয়োগ করছি। আমি যদি বলতাম যে না, আমি এটাতে প্রয়োগ করবো, মানে এই সাইডে প্রয়োগ করবো, করতে পারতাম। আমি এটাতে পরিষ্কার করতে পারতাম, এই সাইডে পরিষ্কার করতে পারতাম, এই সাইডে পরিষ্কার করতে পারতাম। দেখো এইসবই আমরা আজকে আলোচনা করব। তাহলে কোন বস্তুর, দেখো কোন বস্তুর উপরে চাপ, কোন বস্তুর, নোট করবা সবাই, উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আসো, এখন আমরা যে কথাগুলো লিখছি সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি কি লিখছি? কোন বস্তুর উপরে একক ক্ষেত্রফলের উপর, কোন বস্তুর উপরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। সবাই লিখে ফেলবা। এখন দেখো, কোন একটা বস্তুর উপরে আমরা কি করব? একক ক্ষেত্রফলের উপর। তার মানে কোন বস্তু, আমি যে দাঁড়ায় রয়েছি, আমি কি করতেছি? মাটিতে চাপ প্রয়োগ করতেছি না? আমি যে দাঁড়ায় রয়েছি, দেখো আমার ওজন পরিমাণ, আমি যত পরিমাণ আমার ওজন, সম্পূর্ণ চাপকে আমি মাটিতে প্রয়োগ করতেছি। মাটিতে চাপটা প্রয়োগ করতেছি কিভাবে? মাটিতে আমি চাপ প্রয়োগ করতেছি আমার দুই পায়ের মাধ্যমে। আমি এখন মাটিতে চাপ প্রয়োগ করতেছি কিভাবে বলতো? আমার মাটিতে চাপ প্রয়োগ করতেছি দুই পায়ের মাঝে, মানে আমি দুই পায়ের মাঝখান দিয়ে, মানে দুই পায়ে যে দাঁড়ায় রয়েছি, এই আমার শরীরের সম্পূর্ণ ওজনটুকু দুই পাও বহন করতেছে, এবং দুই পায়ের টুকু আমি যতটুকু জায়গা নিয়ে দাঁড়ায় রয়েছি মাটির মধ্যে, ততটুকু জায়গার উপরে কি হইতেছে? চাপ প্রয়োগ করতেছে। আমি দেখো, আমি যখন এই বোর্ডের মধ্যে লিখতেছি, তখন এই যে কলমের কলমের যে পিন আছে, কলমের যে পিনটুকু, এইটুকু কি করতেছে? বোর্ডের উপর চাপ প্রয়োগ করতেছে, বোর্ডের উপরে চাপ প্রয়োগ করতেছে। অথবা আমি যদি দেখো, আমি যদি বলি যে আমার বইটাই দেখো, আমি পদার্থ বইটাকে আমি, ধরো এই যে আমার, মানে ধরো আমার এই এর উপর রাখবো, মানে এটা ধরো মাটির দিকে আছে, এইভাবে রাখছি। তার মানে এই বইয়ের এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, এইটুকু কি করতেছে? এই এই বোর্ডের উপরে কি চাপ প্রয়োগ করতেছে। এটা কিন্তু চাপটা আমি অবশ্যই নিচ দিকে পড়ে যাইতেছে, কিন্তু যখন আমি মাটির দিকে রাখবো তখন কি করবে? এইদিকে চাপ প্রয়োগ করবে না, এইভাবে চাপ প্রয়োগ করবে না মূলত। তার মানে কি? কোন বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে প্রযুক্ত বল ক্রিয়া করে, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, তির্যকভাবে বল ক্রিয়া করা যাবে না। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা বস্তু যদি এরকম ভাবে উঠে, মানে এইখানে এই এফ বলটা যদি এরকম ভাবে এসে পড়ে এই বস্তুর উপরে, ধরো ভূমির উপরে একটা বল, মানে ভূমির উপরে একটা বল এই তির্যক আকারে এসে পড়ছে, এরকম হওয়া যাবে না। ডাইরেক্ট লম্বভাবে আসতে হবে। কিভাবে আসতে হবে? লম্বভাবে আসতে হবে। লম্বভাবে এসে যে বলটা প্রয়োগ করবে, লম্বভাবে যে বলগুলা প্রয়োগ করবে, সেই মানে কোনো বস্তুর উপরে লম্বভাবে যে বল প্রযুক্ত হবে, লম্বভাবে কি হবে? বল প্রযুক্ত হবে, তাকে আমরা বলবো কি? চাপ। তার মানে আমরা যদি বলি যে এ ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ ধারা। ক্ষেত্রফল মানে কি? যাদের বেসিক প্রয়োজন আছে তারা বেসিক শিখো, আর যাদের বেসিক প্রয়োজন নাই তাহলে আমার কিছু করার নাই। আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস, আর পেইড ব্যাচে সবকিছুই শেখাবো আমি। আমাদের পেইড ব্যাচে সবকিছুই শেখাবো আমি, শুধু সৃজনশীল করাবো না। এদিকে দেখো, আমি তোমাদের কমেন্ট দেখবো না, আমি জাস্ট পড়াবো। তাহলে কি আমি বললাম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে একক ক্ষেত্রফল বলতে আমরা বলি, প্রথমে বুঝি যে এ আয়তন, মানে এ ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর উপরে, ধরো আমি যদি বস্তুটা যদি বর্গাকৃতি হয়, বস্তুটা কি বর্গাকৃতি হয়, তাহলে কি চারটা বাহু সমান, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কি বাহু স্কোয়ার। এই বাহু স্কোয়ার কি করবে? মাটিতে বল প্রয়োগ করবে। অথবা আমি যদি বলি যেটা আয়তাকার, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ থাকবে, তার মানে দৈর্ঘ্য থাকবে এ, প্রস্থ থাকবে বি। তার মানে এ বি ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটা কি করবে? বল প্রয়োগ করবে। তার মানে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি? এফ। এ ক্ষেত্র, এখানে তো ধরলাম এ ক্ষেত্রফলের উপরে, সবাই নোট করবে উপর। আজকে এই কারণে এত কিছু লিখতেছি।
প্রযুক্ত বল এফ। অতএব একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ বাই এ। আর এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ। তাহলে আমি কি লিখবো? চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এখানে দেখো তোমরা যারা উল্টাপাল্টা কমেন্ট করবে ডাইরেক্ট কিন্তু ব্লক করে দিবে। এখানে কিন্তু অ্যাডমিন দেওয়া আছে আমাদের পেজের, যে উল্টাপাল্টা কমেন্ট করবে তার আইডি কিন্তু ব্লক হয়ে যাবে। এদিকে দেখো চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলি? চাপ। তাহলে সূত্রটা বুঝতে পারছি, সবাই নোট করবে যেভাবে আমি লিখতেছি। তার মানে এটা হলো চাপ, তারপরে হলো এখন পড়বো আমরা চাপের একক। তাহলে আমরা যদি একক পড়ি, দেখো বলের একক কি? বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল বলতে এখানে বুঝাইতেছি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য মানে কি? মিটার গুণন মিটার, তার মানে কি? মিটার স্কোয়ার। তাহলে আমরা একত্রে কি লিখতে পারি? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। অথবা আমরা লিখতে পারি এটাকে একবারে যদি একটা নাম দিয়ে লিখে এটাকে লিখতে পারি প্যাসকেল। পিতে প্যাসকেল বোঝায়। চাপের একক কি? প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা এটাকে আরেকটা এককে প্রকাশ করতে পারি। কি একক প্রকাশ করতে পারি? তোমরা সাইডে লিখবা। দেখো নিউটন এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম এ। এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম এ। ক্ষেত্রফলের পরিবর্তে কি লিখতে পারি আমরা? মিটার স্কোয়ার। এটা লিখলাম মিটার স্কোয়ার। এখন এম বস্তুর ভর, বস্তুর ভরকে কি লিখতে পারি আমরা? কেজি। বস্তুর ভরকে কি লিখতে পারি? কেজি। আর এখানে কি আছে আমাদের? এখানে কি আছে? ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে ছিল কি? মিটার স্কোয়ার। এখানে ছিল কি? ওয়েট দাঁড়াও, হ্যাঁ এখানে ছিল কি আমাদের? মিটার স্কোয়ার। তো এখন কেজি, এই দেখো এখানে থাকতেছে কি? কেজি। একটা এম কাটলাম, তাহলে এখানে থাকবে কি? এম। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা একটা একক। বলের একটা একক কি? একক। এটা একটা একক, আর এটা কি? একটা একক। তাহলে এখানে আমরা বলের একক শিখলাম কয়টা? বলের একক শিখলাম কয়টা? এখানে আমরা তিনটা। এখানে আমরা বলের একক শিখলাম কয়টা? তিনটা। যা বলতেছি সব কিন্তু নোট করতে হবে। চাপের একক শিখলাম কয়টা? তিনটা। নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটুকু? ক্লিয়ার হইলে বলবা ইয়েস। দাও আমি এটা বুঝাই দেই, মাত্রাটা বুঝাই দেবো। এখানে মাত্রাটা লিখে দিব আমরা। মাত্রাটা লিখে নিতে পারো তাহলে, যদি মাত্রা লিখে নিতে মন চায় মাত্রা লিখে দিব। তোমরা কি বলো? মাত্রা লিখে দিব? আরেকটু বুঝাই দিব। আরেকটু কই বুঝাই দিব বলো তো? আরেকটু বুঝাই দিতে হবে। বুঝতে পারছো না? একটু বুঝাই দিতে হবে। অবশ্যই। দেখো তাহলে আমরা মাত্রা লিখি। চাপের মাত্রা। মাত্রা এখানে এফ বাই এ। এফ এর পরিবর্তে আমরা কি কি লিখতে পারি? এম এ বাই, এটা কি মূলত ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য না? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। আমরা এখানে মিটার স্কয়ার মিটার লিখি, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য এই রাখলাম এইখানে। তারপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এম। এটা কি? বস্তুর ভর। এটা কি? বস্তুর ভর। বস্তুর ভরকে মাত্রার ক্ষেত্রে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। এম। ত্বরণ কি ছিল? মিটার পার সেকেন্ড, মানে মিটার। মিটার মানে কি? দৈর্ঘ্য। মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক মিটার। তো এল পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? সময়কে টি দ্বারা প্রকাশ করি, বাই টি স্কয়ার। ক্ষেত্রফল কি? লিটার স্কয়ার, এল স্কয়ার। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তার মানে এল গুণন এল লিখতে পারি আমরা। তাহলে এখানে থাকতেছে কি? একটা এল কাটো, তাহলে এখানে থাকতেছে কি? এল একটা থাকতেছে, তাহলে এম এল বাই টি স্কয়ার। এম এল বাই টি স্কয়ার। এটা কি আমাদের মাত্রা? এটা কি আমাদের মাত্রা? কার মাত্রা? চাপের মাত্রা। এটা কি আমাদের চাপের মাত্রা। এটা কি আমাদের চাপের মাত্রা। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই?
আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে কোন বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ। এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ। তাহলে একক ক্ষেত্রফল মানে এক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি? এফ বাই এ। তাহলে চাপ ইকুয়াল টু কি? এফ বাই এ। এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? নিউটন, মানে বলের একক হলো নিউটন, আর হলো আমাদের ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে আমরা প্যাসকেলেও লিখতে পারি, বা আমরা যদি এটাকে লিখি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান কি? কেজি, আর এর মান কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে ছিল মিটার স্কয়ার, মিটার মিটার কাটলাম, তাহলে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার একক আসলো। এখানে কি আসলো? এফ ইকুয়াল টু এম এ, নিচে হলো এ, এটা হলো আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা প্রস্থ যাই লিখি না কেন, তার এটার একক কি? লিটার, কি লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইকে লেন্থ, দৈর্ঘ্য। তাহলে এল, এল স্কয়ার, কারণ এল গুণন এল, দুইটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আর দৈর্ঘ্য আছে, তো দুইটা দৈর্ঘ্য। তারপরে কি? এম, ভরের একক, ভরের মাত্রা কি? এম, আর ত্বরণের মাত্রা কি? এল বাই টি স্কয়ার। একটা এল কাটলাম, তাহলে থাকলো কি? এম এল বাই টি স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? কে কি বললো আমি ওটা দেখার বিষয় না, ঠিক আছে? আমরা ক্লাসের মধ্যে যা লিখতেছি আমি বলতেছি, বারবার করে বলতেছি নোট করবা, নোট করে অবশ্যই আমাকে জমা দিবা। তোমরা ক্লাস করো, নোট না করলে হবে না। তো আমরা এটুকু বুঝতে পারলাম। এখন এই যে চাপ পড়লাম আমরা এফ বাই এ, এখন সবকিছুর ক্ষেত্রফল কি? এ দ্বারা প্রকাশ করবো, কিন্তু সবকিছুর ক্ষেত্রফল কি এই এল দৈর্ঘ্য গুণ? সরি, ওই যে একটু সমস্যা হয়েছিল, মানে আমাকে শুধু বললাম না জাস্ট পেজে নিয়ে যায়, দাঁড়াও একটু নিচে নামাই দিয়ে, এখানে লাইট দেখা যাচ্ছে। দেখো, তাহলে আমরা এখন শিখবো বর্গাকার বস্তুর ক্ষেত্রে, তারপর আয়তাকার বস্তুর ক্ষেত্রে, তারপরে কি বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে। আমরা কয়েকটা বস্তুর ক্ষেত্রে আমরা এখন চাপ নির্ণয় শিখবো। তারপরে আমি তোমাদের কিছু কোশ্চেন এমসি মানে কয়েকটা প্রশ্ন পড়াবো। আশা করি তোমরা তত টাইম ধৈর্য সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে? আশা করি তোমরা তত টাইম ধৈর্য সহকারে ক্লাসটা করবা। এখন বলো তো, আয়তাকার বস্তুর ক্ষেত্রে, আয়তাকার বস্তুর, আয়তাকার বস্তুর ক্ষেত্রে আয়তন কি? ক্ষেত্রফল কি? আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কি? আয়তাকার বস্তুটা কি রকম? আয়তাকার বস্তুটা কি রকম? আয়তাকার বস্তুটা মূলত আমাদের এরকম না? এটা কি মূলত আয়তাকার বস্তু না? এটা কি আছে? দৈর্ঘ্য আছে, এটার কি? প্রস্থ আছে। তাহলে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কি হবে? আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে একটা যদি আমরা ধরি এ, আর একটা যদি ধরি বি, তাহলে কি ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? এ গুণন বি। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল। সাধারণ গণিত ক্লাস রাত 9টায়, সাধারণ গণিত ক্লাস রাত 9টায়। তাহলে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা গেল কি? ক্ষেত্রফল। আর চাপ ইকুয়াল টু তুমি কি জানো? চাপ ইকুয়াল টু কি জানো তুমি? চাপ পি ইকুয়াল টু কি জানো? চাপ পি ইকুয়াল টু তুমি কি জানো? চাপ পি ইকুয়াল টু আমরা কি বললাম একটু আগে? চাপ পি ইকুয়াল টু আমরা কি শিখছি আমরা একটু আগে? বল বাই ক্ষেত্রফল। তাহলে কি? এফ, এফ বাই কি? এখানে এ বি, এফ বাই কি? এ বি, বল বাই এ বি। এটা গেল এটার ক্ষেত্রে। তারপরে আসো, তারপরে আসো আমরা শিখবো এখন বর্গাকার বস্তুর ক্ষেত্রে। বর্গাকার বস্তুর ক্ষেত্রে, বর্গাকার বস্তু কি রকম? বাহু সবগুলো সমান না বর্গাকার বস্তুর ক্ষেত্রে? বাহু সবগুলো সমান, এটাও এ এটাও এ। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এ গুণন এ, এ গুণন এ মানে কি? এ স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাইতেছি? চাপ। সবই লিখবা তোমরা এগুলা। যারা বলতেছে যে বেসিক পড়াইতেছেন কি জন্য ভাই? বেসিক আমি যদি পড়াই তোমাদের 3টা ক্লাসের মধ্যে টোটাল শেষ হয়ে যাবে, টোটাল বই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু এফ বাই, দাঁড়াও দেখে আবার পেজে নিয়ে গেল নাকি, না ঠিক আছে, এফ বাই স্কয়ার, এফ বাই স্কয়ার। তারপরে আসো, তারপর আমাদের কি? বর্গাকার বস্তু গেল। এখন আমরা শিখবো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে। বৃত্তাকার বস্তুর ক্ষেত্রফল, বৃত্তাকার বস্তুর ক্ষেত্রফল আমরা জানি কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে চাপ,
চাপ পি ইকুয়াল টু কি হবে, চাপ পি ইকুয়াল টু এফ বাই পাই আর স্কোয়ার, এই যে ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এখন আমরা একটা ম্যাথ করব, যে ম্যাথটা আসছিল তোমাদের ঢাকা বোর্ড 2023 একটা ম্যাথ আসলো। দেখো তোমরা বলো যে বেসিক পড়ায় কি হবে, বেসিক থেকে আমরা ম্যাথও করাবো, শুধু বেসিক পড়াবো না রে ভাই, সবই পড়াবো। একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হবে, একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। যে কথাগুলো লিখছি এগুলো বুঝতে পারছো? এই তিনটা জিনিস সবাই বুঝতে পারছো? তারপরে আমি একটা ম্যাথ করাবো, এই তিনটা জিনিস সবাই বুঝতে পারছো? আমি অত তাড়াহুড়া করবো না, যারা ধৈর্য সহকারে লং টাইম ক্লাস করতে পারবে তারাই ক্লাস করুক, ওই তাড়াহুড়া করে যারা আসবে যাবে তারা চলে যাক, সমস্যা নাই। আমি যেটুকু লিখছি এটুকু বুঝতে পারছো কিনা, ইয়েস অর নো? এটুকু বুঝতে পারছো? আয়তাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তার মানে এই দেখো এই বস্তুটা, এটা কি আয়তাকার না? মূলত দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তার মানে এটা কি করবে, এটা যদি চাপ প্রয়োগ করতে চায়, যেমন আমার হাতের, এইটা যদি আমার হাতের উপর চাপ প্রয়োগ করে তাহলে কি করবে, তার দৈর্ঘ্য আর প্রস্থ আমার হাতের উপর চাপ প্রয়োগ করবে। তার মানে আমরা এখানে একটা কথা বলতে পারি, এটা আমাদের কি ক্ষেত্রফল। তার মানে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল যার কম হবে তার চাপ বেশি হবে। তার মানে আমরা দেখো যদি আমি বলি পি ইকুয়াল টু এফ বাই এ, দেখো পি এর সাথে এ কি, আমাদের এই টাইপের কোশ্চেন আসবে। তো এখানে পি এর সাথে মানে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি ধরো, আমি যখন এখানে যদি আমি ধরো দাঁড়ায় আছি, তখন মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করব, আমি যখন শুয়ে থাকবো তখন কি সেম পরিমাণ বল প্রয়োগ করব? আমি যখন দাঁড়ায় আছি তখন মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করব, আমি যখন শুয়ে থাকবো তখন কি সেম পরিমাণ বল প্রয়োগ করব? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি যখন মাটিতে দাঁড়ায় আছি আর যখন আমি শুয়ে আছি তখন কি সেম পরিমাণ বল প্রয়োগ করব? সবাই একটু অ্যান্সার দাও। হ্যাঁ, আরো কিছু কি? নো, নো। কি কারণে? কারণ হ্যাঁ, নো, যারা বলতেছে নো তার রাইট। কারণ কি? কারণ আমরা দেখছি যে ক্ষেত্রফল, আমি যখন শুয়ে থাকবো, ধরো আমি যখন এরকম ভাবে বিছনার মধ্যে এরকম শুয়ে রয়েছি, তখন আমার কি এখানে দৈর্ঘ্য অনেক বড়, কিছু প্রস্থও আছে। তার মানে কি এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফলটা অনেক বেশি, অনেক বেশি। আর আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি, আমার ওজন সমানিত বল প্রয়োগ করবো। আমি কিন্তু সবসময় এখানে এম এ পরিমাণ বল প্রয়োগ করবো। আমি যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু আমি এম এ পরিমাণ বল প্রয়োগ করতেছি। আমার শরীর কিন্তু মাটিতে এম এ পরিমাণ বল প্রয়োগ করতেছে। তাহলে আমি দাঁড়ায় যখন থাকবো তখন আমি দেখা গেছে কি আমার দুইটা পাও রাখার জন্য হয়তো আমাদের একটু জায়গা, এতটুকু জায়গা প্রয়োজন পড়ছে আমার দুইটা পাও রাখার জন্য শুধু। আর যখন আমি শুয়ে রয়েছি তখন আমার সম্পূর্ণ শরীরটা রাখতে হইতেছে মাটিতে। হ্যাঁ, বিকজ ক্ষেত্রফল আমি যখন শুয়ে থাকবো তখন বড় হবে, ক্ষেত্রফল বড় হবে। তার মানে কি ব্যস্তানুপাতিক, এটা যখন বড় হবে তখন চাপ কম হবে। আর আমি যখন দাঁড়ায় থাকবো তখন আমার পা দুইটা অল্প কিছু জায়গার উপরেই দাঁড়ায় থাকতে পারবে। তার মানে কি এখানে চাপ বেশি, মানে ক্ষেত্রফল কম হবে, তার মানে কি চাপ বেশি হবে। এই টাইপের কিন্তু এমসিকিউ আসবে, তার মানে আমাদের এটা আমি একটু পরে এই ম্যাথটা করাবো, এখন এই কারণে বুঝাই নিতেছি। যখন এই মনে করো যে ফোমটা আমি যখন এইভাবে রাখবো, তখন বোর্ডের উপরে যে চাপ দিতেছে, আমি যদি এইভাবে রাখি অবশ্যই কিছুটা কম চাপ দিবে, কারণ এটার কি দৈর্ঘ্য আর প্রস্থ কম, আর এটার কি দৈর্ঘ্য বড়, প্রস্থটা ওইটার সমান। তাহলে দৈর্ঘ্য বড়, যার কারণে ক্ষেত্রফল বেশি হবে, চাপ কম দিবে। আমি এখন ধরো আমি একটা এমসিকিউ লিখবো, আমি আজকে তোমাদের পড়ানোর জন্য। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের একটা কথা বলি, আমি আসলে নিন্দুকরে খুব বেশি পছন্দ করি। কি কারণে জানো? যারা আমার সমালোচনা করবে তারা আমাকে নতুন কিছু শিখতে আগ্রহী করে তুলবে। আমি দেখো এর আগে আমি অনেক পড়াইছি, কিন্তু তোমাদের জন্য এরকম ভাবে নোট করে পড়াই নাই। দেখো আমি আজকে তোমাদের জন্য কত কিছু নোট করে রাখছি যে আমি এগুলো পড়াবো। আমি কিন্তু এরকম ভাবে সাজায় নোট করি নাই যে নোটগুলো তোমরা করবা। এটা করার কারণ কি, যে তোমাদের যাতে আমি সিরিয়ালি পড়াইতে পারি। আমি এর আগে পড়াইছি কিন্তু এরকম ভাবে নোট করি নাই, কারণ আমার শিক্ষাটা এরকম ভাবে প্রফেশনাল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এখন প্রফেশনাল না নিলেও আমি তোমাদের যাই পড়াবো একদম সিরিয়ালি পড়াবো। আমি এটা এদের বোর্ড কোশ্চেন খুঁজে বের করছি যে কোন বোর্ড কোশ্চেনের সাথে কোনটা যায়, কোন টাইপের সাথে কোনটা যায়, এগুলো খুঁজে বের করছি শুধু তোমাদের জন্য। আশা করি তোমরা উপকৃত হবা। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করবা। আজকে একদিন ক্লাস করবা, 2 দিন ক্লাস করবা না, এরকম না। যারা ক্লাস করা তারা রেগুলার ক্লাস করার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে দেখো আমি একটা কোশ্চেন লিখে রাখছি,
জাস্ট তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে লিখছি তো। দেখো তোমাদের কাছে যাদের কাছে গাইড আছে, গাইডের মধ্যে কোশ্চেনটা আছে, একটি ইটের প্রস্থ, একটি ইটের প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, একটি ইটের প্রস্থ, একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে লেখো। লেখো সবাই, একটু টাইম লাগবেই, ভালো কিছু শিখতে হলে একটু টাইম লাগবেই। একটি, এটা কিন্তু বোর্ড প্রশ্ন। ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25 সেমি, 12 সেমি ও 6 সেমি। 6 সেমি ইটটির ভর, ইটটির ভর, ইটটির ভর দেওয়া আছে আমাদের 2.25 কেজি। হলে আমাদের বলছে ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ। এখন দেখো এখানে বলছে ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। যেমন এই যে একটু আগে আমরা যে চাপের কয়েকটা সূত্র শিখলাম, এখন বলছে ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে হলে আমরা লেখা দেই, এটা বোর্ড কোশ্চেন তো, ঘ নাম্বারে বলছে, আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তোমরা ঘ নাম্বারে লিখবা, মানে তোমরা যখন বোর্ড প্রশ্ন করবা তখন বুঝে নিবা যে এটা ঘ নাম্বারে ছিল। হলে কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে, কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বা হবে প্রয়োগ, সরি বানাম ভুল হইল, প্রয়োগ, হ্যাঁ করবে। তাহলে পৃষ্ঠটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে দেখা যায় না ভাই, আমি একটু বলে দিয়েছি। তাহলে আমার একটু হাতে লেখা খারাপ, আমি এটা মানি, আমার হাতে লেখার জন্য সবসময় পিছিয়ে থাকতাম ক্লাসে। পড়া পারার পরেও রেজাল্ট আমার সবসময় খারাপ হইতো, মানে রেজাল্ট সবসময় খারাপ হইতো এরকম না, মানে যারা ছিলাম তাদের মধ্যে কিছুটা খারাপ হইতো, কারণ আমার হাতের লেখা একটু সমস্যা ছিল। একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেমি, 12 সেমি ও 6 সেমি, ও 6 সেমি, এটা ও কাছাকাছি চলে গেছে তো, আর 6 সেমি দিয়ে দিলাম, যাতে ও দিলে আবার 36 বুঝবা। 6 সেমি হলে মানে ইটটির ভর 6 সেমি এবং ইটটির ভর 2.25 কেজি। ইটটির ভর 2.25 কেজি হলে কোন পৃষ্ঠে, কোন পৃষ্ঠে, মানে ইটটি কোন পৃষ্ঠে, এখানে হলে ইটটি, ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে, বুঝতে পারছো আমার প্রশ্ন? বুঝতে পারছো এখন? প্রশ্ন বুঝতে পারছো সবাই? যে একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25, 12, 6 সেমি হলে, 6 সেমি এবং ভর 2.25 কেজি হলে ইটটি কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। এখন 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 আমার কথা হলো যে একটু আগে কিন্তু আমি এই ম্যাথটা করাইছি, এই টাইপের ম্যাথ করাইছি না আমি। এখন দেখো এই ম্যাথ টাইপটাই কিন্তু বোর্ডে আসছে। এখন তোমরা বলতেছো ভাই বেসিক পড়ান কি জন্য? আমি বেসিক পড়াইতেছি ভাই, তাই ক্ষতি কি, যা কোন জায়গায় হইতেছে? কারো কোনো সমস্যা হচ্ছে? যদি বলো যে আমার ভাই আমার এখানে সমস্যা হচ্ছে, আমি তো বেসিকের সাথে সাথে ম্যাথও পড়াইতেছি। যে টাইপ পড়াইতেছি এই টাইপের সাথে যে ম্যাথগুলো আছে আমি এই ম্যাথগুলো করাবো। টাইপ অনুযায়ী যদি একটা অধ্যায় শেষ করতে পারো, অধ্যায় পড়তে টাইম কম লাগবে। তুমি একটা অধ্যায় পড়বা, তারপরে এসে বোর্ড কোশ্চেন করবা, এতে টাইম বেশি লাগে। আমরা এর আগে কয়েকটা অধ্যায়, যেমন আমি 10-11 পড়াইছি, টাইপ ভিত্তিক পড়াইছি, খুব দ্রুত শেষ হয়েছে। 2-3-4 অধ্যায় আমি ম্যাথ মানে অধ্যায় বেসিক ক্লিয়ার করার পরে তারপরে ম্যাথ করাইছি, টাইম অনেক বেশি লাগছে। যার কারণে আমি সর্বপ্রথম এখন আমরা এইভাবে টাইপ অনুযায়ী পড়বো, যেখানে যে টাইপের ম্যাথ আসবে ওই টাইপের ম্যাথ গুলা করবো। এতে আমার একটু বেশি পরিশ্রম হয়, খুঁজে খুঁজে বের করতে হয় যে কোনটা কোথায় আছে। আগে এরকম আমি পড়াই নাই খুব বেশি, মানে পড়াইছি যেগুলো ওইগুলো মনে করো যে ওই, মানে ওই টাইমে গাইড দেখে দেখে পড়ানোর পরে গাইডে বলছি যে এটা একটা টাইপের আছে, করে নিও। আর এখন আমাকে লিখতে হয় কোথায় কি আছে। এখন দেখো তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো দেওয়া আছে উদ্দীপক হতে, উদ্দীপক হতে, উদ্দীপক হতে দেওয়া আছে। এই উদ্দীপক হতে কি কি পাইতেছি,
ইটের দৈর্ঘ্য, এগুলো তোমরা লেখা নাও, এগুলো আমার লিখতে হলে সময় বেশি লাগবে। ইটের দৈর্ঘ্য এল, ইটের দৈর্ঘ্য এল ইকুয়াল টু 25 সেমি, 25 সেমি। এখন আমরা এটাকে মিটারে নিব, মিটারে নিলে কি আসবে 0.25 মিটার, 100 দ্বারা ভাগ করছি আমরা। তারপরে ইটের প্রস্থ, প্রস্থ কত, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ আমরা ওয়েট, ওয়েট। তারপরে এখানে কত আসতেছে 12 সেমি ইকুয়াল টু 0.12 মিটার। তারপরে ইটের উচ্চতা, উচ্চতা, উচ্চতা ইস ইকুয়াল টু 6 সেমি ইকুয়াল টু 0.06 মিটার। এইগুলো দেওয়া আছে। ইটির ভর, ইটির ভর এম ইকুয়াল টু 2.25 কেজি, 2.25 কেজি, 2.25 কেজি। ক্লিয়ার? এটুকু এখানে যা দেওয়া ছিল এখানে তো ক্লিয়ার হওয়ার কিছু নাই। এখন বলছে কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে, তার মানে আমরা সর্বপ্রথম এই দুই পৃষ্ঠে চাপ বের করব, তারপরে এই পৃষ্ঠের সাথে এই পৃষ্ঠের চাপ বের করব, তারপরে এই পৃষ্ঠের সাথে এই পৃষ্ঠের চাপ বের করব। তারপর আমরা দেখবো যে কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। তারপরে কি দেখবো আমরা, যে কোন পৃষ্ঠে সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। তাহলে ইটটি দেখো আমাদের এখানে এটা বুঝাইতে আমার, যে ইটটির আমরা বলবো যে ইটটির এই পৃষ্ঠে সর্বোচ্চ চাপ, এই পৃষ্ঠে দৈর্ঘ্য প্রস্থ কি, তার মানে ইটটির এল এবং ডাব্লিউ, এল ডাব্লিউ তলে, ইটটির এল ডাব্লিউ তলে প্রযুক্ত চাপ। সবাই বের